হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত নিয়ে চলেছি। আজকে সকালে খাবার আলু উচ্ছে ভাজা আর পটল পটল কষা, পাশে লবণ নিয়ে নিয়েছি, পাশে জলের বোতল আছে। আগে আলু উচ্ছেটাকে দিয়ে খাই, তারপর পটল কষাটাকে দিয়ে খাবো। আজ এই পটল কষা আর আলু উচ্ছে ভাজা হয়েছে, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। এবার খেয়ে দেখি আলু উচ্ছেটা কেমন হয়েছে। ভালোই লাগছে, একটু লবণ নিতে হবে। ভালোই লাগছে, ভালোই হয়েছে। আলু উচ্ছে ভাজা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমায় খেতে বসে জল লাগিয়ে একটু জল খেয়ে নিই, ডক ডক করে জলটা খেয়ে নিলাম। জলের মধ্যে রেখে দিলাম, মুখে জল লেগেছে, মুখটা মুছে নিলাম। আলু উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল। এই পটল কষাটা দিয়ে দিয়ে খাবো। দেখি পটল কষাটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। এটা দিয়ে দুবার তো খেতে হবে, টেস্টটা কেমন হয়েছে দেখি তাহলে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একটু লবণ দিয়ে নিলাম, খুব ভালো লাগছে, ভালোই হয়েছে। পটলটা দিয়ে খেয়ে কেমন হয়েছে, পটলটা কেমন হয়েছে খেয়ে দেখি। পটলটা হেভি লাগে। পটলটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে। ঢক ঢক করে কিছুটা জল আবার খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গল্পে গল্পে ভাত অর্ধেকটা খাওয়া হয়ে গেল। ভাত কাজ শেষে যাব দুটো কাঠ আনতে। কাঠ নেই মাচাই, কারণ কাঠ না হলে কালকে রান্না হবে না। কাঠ কিছু কুড়িয়ে রেখেছি নদীর পাড়ে, কোথা থেকে কুড়িয়েছি দেখুন। আমার মাচাই রান্না করার কাঠ নেই, আছে দুটো নারকেলের পাতা আর অল্প কটা কাঠ। যা কাঠ আছে কালকে রান্না হবে না। নদীর পাড়ে কিছু কাঠ কুড়িয়ে রেখেছি, সেখানে আনতে যাব। দুদিন আগে ঝড় হয়েছিল, গাছে তাল পাতা পড়েছিল, সেই তাল পাতাগুলোকে কুড়িয়ে এখানে রেখেছি। এই যে এখানে আছে, নিচে আছে, এখানে রেখেছি। এবার এগুলিকে কাটবো, তবে টাক ফাঁকা রোদ। তবে বন্ধুরা, একটা জিনিস দেখতে পাচ্ছ, সামনে নদী যাচ্ছে, নদীর জল দেখা যাচ্ছে। দেখো, একটা নদীর জল দেখা আছে। কাঠগুলোকে এই যেখানে আছে, এই তাল পাতাগুলোকে এবার কাটবো, কেটে বুঝা বাঁধবো, নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে মাছা রেখে দেবো। তাহলে কাটতে যাই, চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, তবে কাঠের পরে গামছাটাকে রেখে ফোনটাকে সেট করে নিয়েছিলাম। এবার গামছাটাকে নিলাম, নিয়ে এবার মাথায় বেঁধে নেব আচ্ছা করে। টাক খোলা রোদ, মাথায় গামছাটা বেঁধে না নিলে রোদ তো লাগবেই, গায়ে তো খালি গায়ে আছি, রোদ তো লাগছেই। এবার এক এক করে তালপাতাগুলোকে কাটছি। কী গ্রাম করে কাটছি দেখো বন্ধুরা। এই রোদের মধ্যে একটা পাতা হাতে না দিতেই গা ঘেমে কেমন হয়ে গেছে দেখো। দেখে বোঝাই যাচ্ছে যে আমার গাটা ঘেমে গিয়েছে। এবার আর একটাকে নিচ্ছি। তবে পাতাগুলো এক এক করে একবারেই গুছিয়ে নেব, দড়িতে বেঁধে দিয়ে নেব, তাহলে কাটাও হয়ে যাবে। পাতাগুলোকে নিয়ে একবার চলে আসবো। দেখো আমি কাটতে কাটতে কোথায় চলে গেলাম, আমাকে তো আর দেখা যাচ্ছে না। দেখুন কেমন করে কাটছে, কাটতে কাটতে ঘেমে গেছি, আর ভালো লাগছে না। তবু তো কাটতে হবে, না কাটতে হবে না। কালকে না কেটে নিয়ে গেলে রান্না হবে না, যেহেতু কষ্ট হলেও কেটে নিয়ে যাব। মোটামুটি সব প্রায় কাটা হয়ে গেছে। দেখুন এক এক করে পাতাগুলো সব এখানে কেটে রেখেছি। এবার এক এক টুকরো টুকরো করে সাজিয়ে নিয়ে যাব, একবারে অন্য কাছে নিয়ে যাব। তখন আর কাটাকুটো কিছু করা লাগবে না। তো যেহেতু এখনই উনুনের কাছে নেবো না, এখন একটু দূর নিয়ে মাচায় রেখে দেবো। এই পাতাগুলো এখন এই রোদের মধ্যে আর ভালো লাগছে না, গা ঘেমে স্নান হয়ে গেছে, মোটামুটি সব গোছ গাছ হয়ে গেছে। এবার এটাকে বেঁধে নিয়ে চলে আসবো। দেখুন পাতাগুলো ওখান থেকে বুঝা বেঁধে এখানে রেখেছি। এবার এক এক করে বাড়িতে নিয়ে যাব। বাড়ি গিয়ে কোথায় রাখবো সেটাকেও আপনাদের সামনে শেয়ার করব। এই বুঝাটাকেও নিয়ে নিচ্ছি। দেখুন আমি পাতার বুঝাটাকে নিয়ে চলে এসেছি, কেমন করে আসছি দেখুন। এবার এটাকে রেখে দিলাম এই সাইডে, ভালো করে সাইজ করে রেখে দিচ্ছি, বৃষ্টি আসলে ভিজে যেতে পারে। রেখে আবার চলে যাচ্ছি আরেকটা আনতে। দেখুন আমি কিনা ভাঙচুর করতে করতে চলে আসলাম মাচার কাছে, আবার রেখে দিচ্ছি সাইজ করে, যাতে এগুলো বৃষ্টিতে না ভেজে।
কাঠকুটোগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার দাড়িটাকে কেটে নেবো একবারে, নিয়ে তারপরে স্নান করতে যাব। দেখুন এখানে আগে থেকে আয়না রেজার এখানে রেখে গেছিলাম, এবার এটাকে নিয়ে বাড়িতে বসে কাটবো। দেখুন রেজার কোটোটা খুলে নিলাম, এই কোটোটাই ব্লেড আছে, সেই কোটোটাকে খুলে নিলাম, এই ব্লেডটাকে বের করে নিচ্ছি। ভিতরে আর একটা কাগজ ছিল সেটার থেকে বের করে নিলাম, ব্লেডটাকে বের করলাম। এবার রেজারে ব্লেডটা লাগালাম, নিচের ঢাকনা, এবার উপরের ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখে নিতে হবে যে সব দিকে সমান করে লাগানো হয়েছে কিনা। ঠিকঠাকই মোটামুটি হয়েছে, না একটু টেরা বাঁকা আছে সেটাকে একটু সাইজ করে নিই। হ্যাঁ এবারটা প্রায় হয়ে গেছে। এবার নাটটাকে টাইট দিয়ে নিলাম ভালো করে, হ্যাঁ ঠিকঠাক করে টাইট দিয়ে নিয়েছি। এবার জলটাকে সামনে নিয়ে আসলাম, আয়নাটাকে হাতে নিলাম, এবার রেজারটা একটু জলে চুবিয়ে নিয়ে এবার কাটা শুরু করে দিলাম। এবার কাটছি, দেখুন কত সুন্দরভাবে নীরবে নিস্তব্ধে নিলিবিলি বসে বসে দাড়িটাকে কাটছি। এবারটা এর দাড়ি কাটা হয়ে যাওয়ার পর ঘাটে স্নান করতে চলে যাব, জব করে নদী থেকে ডুব দিয়ে চলে আসবো। দেখুন রেজারটাকে খুলে নিচ্ছি, রেজারটা খোলা হয়ে গেল। এবার এটাকে ব্লেডটাকে বের করছি, ব্লেডটা বের করা হয়ে গেছে। এবার এটা রেজারটাকে ধুয়ে পাত্রে, রেজারের পাত্রে রেখে দিলাম। ব্লেডটাকে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম, যে কোনো অন্য কোনো কাজে লেগে যাবে। এবার মুখটাকে একটু ভিজিয়ে নিলাম, নিয়ে ফিটকি লাগিয়ে নেব। এবার ফিটকিটা নিয়ে নিয়েছি আর মুখে লাগিয়ে নিচ্ছি। এখানে সব কোটো কাটা গোছগাছ করে নিচ্ছি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার নদীতে চলে যাচ্ছি স্নান করতে।